৩০টির মধ্যে ২৮টি যুদ্ধের সংকেত। আমরা কি ধ্বংসের পথে? বন্ধুগণ, আপনারা কল্পনা করুন, ঘুম থেকে উঠে দেখলেন সংবাদের হেডলাইনে একটি খবর, বিশ্বের একাধিক প্রান্তে একসাথে যুদ্ধ শুরু হয়েছে। যে আশঙ্কাকে আমরা এতদিন স্রেফ ভবিষ্যৎবাণী বলে উড়িয়ে দিয়েছি, তা আজ দরজায় কড়া নাড়ছে। সম্প্রতি বিশেষজ্ঞদের একটি রিপোর্ট সারা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে। তারা বলেছেন, বিশ্বের সম্ভাব্য ৩০টি সংঘাতের মধ্যে ২৮টি ঘটার সম্ভাবনা এখন ৫০%-ও বেশি। তার মানে আমরা এখন শান্তির পাতলা সুতার উপর দিয়ে যাচ্ছি। আজ বরফে ঢাকা রণক্ষেত্র মনে করিয়ে দেয় ইউক্রেনের বরফে ঢাকা বাংকার থেকে হাজারো মানুষের আর্তনাদ, রক্ত আর কামানের গোলাবারুদের শব্দ। যেখানে আকাশে বাতাসে শুধু প্রকম্পিত হচ্ছে শুধু অগ্নিশলাকার মতো। আজ ২ বছর পেরিয়ে গেলেও এই যুদ্ধের আগুন নেভেনি এখনো, বরং তা এখন ছড়িয়ে পড়তে চাইছে গোটা ইউরোপে। রাশিয়া পিছিয়ে যেতে আর রাজি নয়, আর ইউক্রেনও পশ্চিমা অস্ত্রে সজ্জিত হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। এই সংঘাত এখন কেবল দুই দেশের নয়, এটি হয়ে দাঁড়িয়েছে আদর্শ আর ক্ষমতা, তার এক চরমতম লড়াই। অন্যদিকে উত্তাল সমুদ্রের হাতছানি, ইউরোপ থেকে হাজার হাজার মাইল দূরে প্রশান্ত মহাসাগরীয় নীল জলরাশি, এখন সেখানে বারুদের গন্ধ। তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধজাহাজ আর আমেরিকার রণতরীগুলোর একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। ছোট্ট একটি ভুল পদক্ষেপ আর তা মুহূর্তে বদলে দিতে পারে আমাদের চেনা পৃথিবীকে। কারণ তাইওয়ান শুধু একটি দ্বীপ নয়, এটি আধুনিক প্রযুক্তির চাবিকাঠি। এখানে যুদ্ধ মানে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ, সব কিছুর উৎপাদন বন্ধ হয়ে যাওয়া। নর্থের নিস্তব্ধ আতঙ্ক, যে গল্প কাঁপিয়ে দেয় গোটা পৃথিবীকে, সেটা হলো উত্তর কোরিয়া। যখন বিশ্ব অন্যদিকে মনোযোগ দেয়, তখনই পিয়ংইয়ং থেকে ধেয়ে আসে কোনো নতুন মিসাইলের খবর। দক্ষিণ কোরিয়া আর জাপানের উপর দিয়ে উড়ে যাওয়া সেই মিসাইলগুলো যেন মনে করিয়ে দিচ্ছে শান্তি কতটা ভঙ্গুর। একজন একটি নির্দেশ দিলেই পুরো এশিয়া মহাদেশ নরকে পরিণত হতে বেশি সময় লাগবে না। আমাদের ভবিষ্যৎ কোথায়? আজ পূর্ব থেকে পশ্চিম, মধ্যখানে মরুভূমির ধুধু লৌ হাওয়া, সেখানে উদ্গরিত গ্যাসোলিন যখন মিলিত হয়, তখন জন্ম নেয় এক বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ। হয়তো এটি একটি শব্দ, কিন্তু কত ভয়ঙ্কর হতে পারে হয়তো আমরা আদৌ জানি না। বিশেষজ্ঞরাও বলেছেন, আমরা এখন একটি মাল্টি ক্রাইসিস যুগে বাস করছি। মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট আর ক্ষুধার্ত মানুষের হাহাকার, এগুলি কি সেই মহাযুদ্ধের পূর্বাভাস? ভূ রাজনীতির এই দাবা খেলায় আমরা সাধারণ মানুষরা যেন এক দর্শক। ইতিহাস আমাদের শিখিয়েছে, যুদ্ধ কখনো সমাধান আনে না, হিংসা বিদ্বেষ কখনো শান্তি আনে না, আনে শুধু ধ্বংস। তবুও কেন আমরা যুদ্ধকে ডেকে আনি? আপনি কি মনে করেন বর্তমান বিশ্ব নেতারা এই সংঘাত থামাতে পারবেন, নাকি অনিবার্য সংঘাতে আমরা ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাব? প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন। এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।